আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো পিস ফ্রুট কেক। এর জন্য আমার লাগবে 2টা ডিম। এখন দিব 150 গ্রাম চিনি। এখন দিব ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশাবো। এভাবে মিশাতে মিশাতে দেখবেন চিনিটা গলে আসছে। এখন আমি দিয়ে দিব 100 গ্রাম টক দই। এবার এর সাথে দিয়ে দিব 100 গ্রাম বাটার। আপনারা বাটারের পরিবর্তে তেলটাও দিতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিশানো হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশাতে থাকব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 400 গ্রাম ময়দা আর সাথে দিব 5 গ্রাম বেকিং পাউডার আর দিব 2 গ্রাম বেকিং সোডা। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না আটাটা ভালো করে না মিশানো হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ডোলে সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। আমি একটা ট্রেতে বেকিং পেপার দিয়ে ট্রেটাকে আগেই রেডি করে রেখেছি। এখন আমি ছোট ছোট বল করে ট্রের উপরে রাখবো। এভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। এখন আমার সব বলগুলো রেডি। এবার আমি এগুলোকে বেক করে নেব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করব। আপনারা এগুলো চুলোতেও বেক করে নিতে পারবেন। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব। এই জন্য আমার দরকার কিছুটা খেজুরের গুড়। এর সাথে লাগবে নারিকেল। এখন নারিকেল আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত গুড় আর নারিকেল একসাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। গুড়টা গলে যখন নারিকেলের সাথে মিশে যাবে তখন দেখবেন গুড়টা একটা আঠালো ভাব হয়েছে। তখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন আমার পুরটা রেডি। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আমার কেকটা অলরেডি বেক করা হয়ে গেছে। এখন আমি বের করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে একটা চামচের সাহায্যে ভিতর থেকে কেটে একটা পকেট বানিয়ে নেব। এভাবে আমি সব বলগুলোর ভিতরে পকেট করে নেব। এখন আমি বলগুলোর ভিতরে পুরটা দিয়ে দিব। এভাবে আমি একে একে সব বলগুলোর ভিতরে পুরগুলো বসিয়ে দিব। এখন দুটো বল একসাথে জোড়া দিয়ে দিব। এভাবে আমি সব বলগুলো পুর দিয়ে এভাবে জোড়া দিয়ে দিব। এই কেকগুলো এভাবে খেতে পারেন। আমি একটু ডেকোরেশন করে নিব। এই পুরটা গরম অবস্থায় ঢুকাতে হবে, তাহলে একটি আরেকটির সাথে খুব ভালো করে লেগে থাকবে। এখন আমি চিনির সিরাপ বানিয়ে নেব। এই জন্য আমার দরকার 1 কাপ পানি আর আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে কিছু সময় জাল করে নিব। যখন দেখব চিনি আর পানি একসাথে মিশে গেছে তখন কিছু সময় জাল করে নামিয়ে নিব। এখন আমি সিরাপটাকে 2টা আলাদা বাটিতে ঢেলে নিব। একটা বাটিতে আমি অরেঞ্জ ফুড কালার দেব আর একটা বাটিতে আমি রেড ফুড কালার দেব। এখন আমি বলগুলোকে সিরাপের পানিতে ডিপ করে নারিকেলের পাউডারে কোট করে নেব।
দেখতেই পাচ্ছেন কিভাবে একটা পিস ফলের মতো দেখা যাচ্ছে। এভাবে আমি সব বলগুলোকে ডিপ করে নারিকেলের পাউডারে কোট করে নিব। দেখতে হুবহু পিস ফলের মতো দেখা যাচ্ছে। আমার এই পিস ফ্রুট কেকগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।